मकबूल तो है सहज है काबिल तो बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है। दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो दुनिया में हो दुनिया की तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোবিন্দপুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা, পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান ইজ্জত ওয়াল জালালের আলিশানে শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজের তৃতীয় জুমায় আগমন হওয়ার তৌফিক দিয়েছেন। বিভিন্ন মুসিবত থেকে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য ওই মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের আলিশানে সকলেই অবনত চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার এখনো শক্তি সাহস বুকে ধারণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। ইন্নানি মিনাল্লাহি মিনাল মুসলিমিন, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমানদের একজন। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম। আমি অমুক, আমি প্রিন্সিপাল, আমি প্রফেসর, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা কোনো মানুষের পরিচয় না। মানুষের সবচেয়ে বড় পরিচয়, যে পরিচয় কাজে লাগবে, আমি যদি কবরে যাওয়ার পরে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি আমি একজন মুমিন মুসলমান, এটা কাজে লাগবে। কথা বলেন ঠিক কি না? কারণ কবরে যাওয়ার পরে আমি যদি বলি আমি প্রিন্সিপাল, আমি ডাক্তার, আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই, আমি যত কিছুই বলেন না কেন, আমি ক্ষমতার বাহাদুরি কবরে হাসরে মিজানে চলবে না। একমাত্র বাহাদুরি চলবে আমলের। আর ওই ব্যক্তি আমলের পরিচয় দিতে পারবে যেই ব্যক্তি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এবং কি ভয় করার মতো ভয় করো। আল্লাহ আবার রিপ্লাই দিয়ে বলতেছেন যে কি, যে শুধু ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করো। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া সাবধান কবরে আসিও না। কি বলছেন? মুসলমান না হইয়া কবরে আসিও না। তাহলে বোঝা যায় কবরে যাওয়ার পরে মুসলমানের পরিচয় অবশ্যই দিতে হবে যে আমি মুসলমান কিনা, এটা আমার এই দুনিয়ার থেকেই রেডি করে যেতে হবে। মুসলমানিত্ব টিকিয়ে কিভাবে রাখতে হবে, কি কাজ করলে মুসলমানিত্ব টিকে থাকে, এটা বুঝে শুনে আমার এই দুনিয়ার জমিনে
আমার চলাফেরা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কারণ দুনিয়াতে এলুফাতারি আন্তাদি চলাফেরা করার জন্য আল্লাহ এই দুনিয়াতে মানব সৃষ্টি করে নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই জমিনে যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ মানুষকেও স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ পশু পাখি কীট পতঙ্গ, আমি আল্লাহ যত মাখলুক পৃথিবীতে সৃষ্টি করেছি সমস্ত মাখলুককে স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ মানুষকেও স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ পাক সমস্ত মাখলুক আদম সন্তানের প্রয়োজনে সৃষ্টি করেছি। আমি আল্লাহ গাছ এই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি। এই জমিন এই মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এই পানি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। নবমণ্ডল, পাহাড়, পর্বতমালা আমি আল্লাহ যাহাকে সৃষ্টি করেছি একমাত্র আমার আদরের গোলাম মানুষের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ একমাত্র মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। সমস্ত মাখলুক সৃষ্টি করছেন এই বনি আদমের খেদমতের জন্য, আর বনি আদমকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলছেন ভিন্ন আয়াতের ভিতরে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জিন আর ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পানি আমাদের জন্য সৃষ্টি করছেন। পানির কোনো আমাদের প্রয়োজন নাই। আমরা যদি না থাকি পানির কোনো সমস্যা হবে? না। গাছ, এই পৃথিবীতে গাছ, অসংখ্য গাছ আল্লাহ বানিয়েছেন, কোটি কোটি গাছ। আমরা যদি না থাকি গাছের বাঁচতে কোনো সমস্যা হবে? অসুবিধা হবে? অসুবিধা হবে না। মাছ আছে নদীতে, অসংখ্য মাছ, প্রজাতির মাছ, হাজার হাজার রকমের মাছ, হাজার হাজার রকমের স্বাদ মজা দিয়ে আল্লাহ মাছ বানিয়েছেন। পৃথিবীতে কোনো মানুষ যদি না থাকে মাছের নদীতে চলাফেরা করতে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। কিন্তু একমাত্র আদম সন্তান এই দুনিয়াতে গাছ, মাছ, পানি ছাড়া, বৃক্ষ ছাড়া, অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। তার মানে হচ্ছে পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহ, সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন বনি আদমের গোলামির জন্য। আর একমাত্র বনি আদম সন্তানকে আল্লাহ বানাইছেন কার জন্য? আল্লাহর গোলামির জন্য। সেই গোলামির কথায় আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিআইয়ারিফুন। আমি আল্লাহ একমাত্র পৃথিবীতে জিন আর ইনসানকে আমার দাসত্ব করার জন্য, আমারই গোলামি করার জন্য বানাইছি, আর কারো গোলামি করার জন্য বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাথাটা শুধু একমাত্র আল্লাহর সামনেই ঢলে পড়বে। এই মাথাটা শুধু নিচু হবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ যে কত ভালোবাসেন তার বান্দারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, অবনত চিত্তে মাটিতে লুটিয়ে পড়বে, তার কপাল দিয়ে, তার মুখ দিয়ে, তার জবান দিয়ে তিনি সাক্ষ্য দিয়ে দিবে ৫ ওয়াক্ত নামাজে যে হে আল্লাহ, আমি নাক দিয়ে কপাল দিয়ে জমিনে সিগনেচার করে দিলাম, আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম, আমি আল্লাহ একমাত্র আল্লাহ, আমি শুধু তোমারই গোলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আর কারো গোলাম নয়। আমি যে সিজদায় লুটে পড়লাম, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ আমি একমাত্র তোমারই গোলামি করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, আমি একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি তোমারই কাছে সাহায্য চাই, আর কারোর কাছে সাহায্য চাই না। এই যে মিনিংসটা আমরা যদি বুঝেন যে ইয়াকা নাবুদু, আমি নামাজের মাঝে দাঁড়িয়ে বলতেছি, সুন্নত নামাজে দাঁড়িয়ে বলতেছি। যারা সূরা কারাত পারে না তারাও সূরাতুল ফাতিহা পারে কি পারে না? পারে না। অথচ পরিপূর্ণ অর্থ যদি তার চোখের সামনে তুলে ধরে যে আমি কি বলতেছি, কি পড়তেছি,
আমি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সামনে রেখে, আল্লাহর মুখের জবানের কথাকে সাক্ষী রেখে আমি আল্লাহর সাথে কি বলছি যে আল্লাহ ইয়াকা না'বুদু, আমি তো একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে আমি সাহায্য চাই। সুতরাং আমার অভাব অনটন দুঃখে সুখে সব কিছুর মধ্যে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে, কারণ আমি কারো সাহায্য চাবো না। কারণ আমার রিজিকের মালিক, আমার অসুস্থতার মালিক, আমাকে সুস্থ করার মালিক, আমাকে গরিব বানানোর মালিক, আমাকে ধনী বানানোর মালিক, আমাকে লাঞ্ছিত করার মালিক, আমাকে ইজ্জত দেওয়ার মালিক একমাত্র শুধু আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কালাম পড়তে সময় যতটুক পড়ব অতটুক অনুধাবন করার চেষ্টা করব, শুধু পড়ব না, কারণ পড়লে মজা, ঠিক আছে, পড়লে সওয়াব পাওয়া যাবে, কিন্তু কোরআনের অর্থ বুঝে বুঝে পড়াকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিম যদি আপনি অর্থ সহকারে বুঝে না পড়েন, তাহলে এই কোরআন পড়বেন, যতটুক অর্থ সহকারে পড়লে মজা পাইতেন, বুঝতেন, তার 100 ভাগের 1 ভাগ আপনি স্বাভাবিকভাবে পড়লে আপনি মজা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে, দিনকে শিখার জন্য, দিনের উপর আমল করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করাকে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলিম নর এবং নারী, পুরুষ এবং মহিলা সবাইকে আল্লাহ পাক এই দিন ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন। যতটুকু ইলম অর্জন করলে, যতটুকু জ্ঞান আপনি অর্জন করলে আপনি সঠিকভাবে আপনি চলতে পারবেন। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, আপনি হালালকে হালাল জেনে হালাল পথে চলতে পারবেন, হারামকে হারাম জেনে আপনি হারামকে বর্জন করে আপনি হারাম থেকে বেরিয়ে এসে আপনি হালাল পথে চলতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু ইলম শিক্ষা করা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? কোরআন যারা পড়ে, যারা পড়ায়, তাদের দাম আছে না নাই? এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনে কারিম পড়ায় এবং যারা পড়ে তারাই শ্রেষ্ঠ। তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেন। আমরা যদিও তাদেরকে সম্মান করি না, তাদেরকে চিনি না, তাদেরকে মর্যাদা দিতে জানি না, কিন্তু আরশে আজিমের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন হাসরের দিন, কিয়ামতের দিন সর্ব উপরের জান্নাতটা কিন্তু যারা কোরআন পড়ায় এবং যারা পড়ে তাদেরকে আল্লাহ বলবেন, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। পড়তে 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 6666টা আয়াত পড়ে যখন তোমার শেষ হয়ে যাবে, সর্বোচ্চ মাকামে তুমি ঘুমিয়ে পড়ো, সর্বোচ্চ মাকামে তুমি পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই জন্য বাচ্চাদেরকে কোরআনে কারিম শিক্ষার দরকার আছে না নাই? ছেলে মেয়েদেরকে কোরআনুল কারিম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটা সন্তানকে দেন মাদ্রাসায়, 5টা সন্তানকে অন্য লাইনে দিয়েছেন। একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, উকিল বানিয়েছেন, মুক্তার বানিয়েছেন। একটা সন্তানকে ফুরকানিয়ে দেন না। দেখেন না, আপনি পরীক্ষা করতে পারবেন ভবিষ্যতে 4 সন্তান যদি জালেম হয়ে যায় আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে, এটা বিশ্বাস করা যায়। কিন্তু পুরকানিয়ায় পড়েছে, মাদ্রাসায় পড়েছে, হাফেজ হতে পারে নাই, আলেম হতে পারে নাই, কিন্তু মাদ্রাসায় পড়েছে, অতটুকু জ্ঞান অর্জন থাকার কারণে ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে কোনোদিন পাঠাবে না। এটা বিশ্বাস, আমার বিশ্বাস। আপনাদের বিশ্বাস হয় না? এটা আমার বিশ্বাস। আজকে সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করতে পারি, সারা বাংলাদেশের ভিতরে আপনি দেখেন যত বৃদ্ধাশ্রমে যত বাবা মা আছে, কোনো বাবা মায়ের সন্তান ওই সন্তান বৃদ্ধাশ্রমে তার পিতামাতাকে পাঠায় নাই। যত দেখবেন উকিল, মুক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। কোনো মাদ্রাসা পড়ুয়া এরকম সন্তানের পিতামাতা বৃদ্ধাশ্রমে পাবেন না। রিক্সা চালায় খায়, তেল বিক্রি করে খায়, গরিব হালতে চলে, ছোট ব্যবসা করে চলে, তারপরেও তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেয় না। আছে না নাই? আছে না নাই? আপনি তালাশ করে দেখেন বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে তাদের সন্তানাদিদের দেখেন বড় বড়